মম প্লিজ ফাইল নিয়ে পরে ডিসকাশন করে নিও। আজকে একটা স্পেশাল দিন, আগে কেকটা কাটা হোক প্লিজ। হ্যাঁ আমারও তাই মনে হচ্ছে। এই সবাইকে বলছি একটু সরে এসো টেবিলের দিকে, কেকটা কাটা। জাস্ট আ মিনিট। হ্যাঁ আমার তো মনে হয় ফ্লায়ার্সে একবার ফোন করতে হবে। ওরা এরকম একটা কেক কি করে পাঠিয়ে দিল? এ তো মনে হচ্ছে ক্ষত বিক্ষত হয়ে আছে। আরে না বাবা, ফোন করে কোনো লাভ হবে না। কেন লাভ নেই? ওদের ফোন করে বলতে হবে না যে এরকম একটা কেক পাঠালো কি করে? ফ্লাস থেকে কেকটা এই অবস্থায় আসেনি, ওরা এই অবস্থায় আমাদের কেকটা পাঠায়নি। কেকের এই অবস্থা হয়েছে আমাদের বাড়ির মধ্যে, আর করেছে আমাদের বাড়িরই কেউ। বাড়ির কেউ? হোয়াট ইউ মিন বাড়ির কেউ? আরে তুমি তো এক্ষুনি বক্স থেকে বার করলে কেকটা। কেকটা এই মাত্র এলো বাড়িতে, তার মধ্যে বাড়ির কেউ কি করে এটাকে নষ্ট করবে? হাউ ইজ ইট পসিবল? হাউ ইজ ইট পসিবল আই ডোন্ট নো মম, কিন্তু এই ঘটনা হয়েছে আমাদের বাড়ির মধ্যেই। এই ছুরিটা দেখো, এই ছুরিটা দিয়ে এই কেকটাকে এইভাবে ক্ষত বিক্ষত করা হয়েছে। কিন্তু যে করেছে সে তাড়াহুড়োতে এই ছুরিটা মুছতে ভুলে গেছে। দেখো ছুরির পিছনে এখনো ক্রিম লাগানো আছে। সি তাই তো। কিন্তু সূর্য এরকমটা করলো কে? মানে আজকের পুরো সেলিব্রেশনটাই তো নষ্ট হয়ে গেল, তাই না? না, সেলিব্রেশন নষ্ট হবে না। কেউ যতই চেষ্টা করুক, আমি সেলিব্রেশন নষ্ট হতে দেব না। সোহাগ এই কেকটাই কাটবে। কেন সোহাগ কাট। এটা আবার নেহার কাজ না তো? কাটো কাটো। অল দ্য বেস্ট। সোহাগ, তুমি এবার সূর্যদাকে খাইয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, খাইয়ে দাও খাইয়ে দাও সোহাগ, সূর্যকে খাইয়ে দাও। তুমি সূর্যকে খাইয়ে দিলে তবে আমরাও কেকটা খেতে পারবো, তাই না? হ্যাঁ কি? ওহ, চোখের কি চাউনি! মনে হচ্ছে একেবারে ভস্ম করে দেবে। রূপার থেকে এও কিছু কম যায় না। দুই বোনই একেবারে পাজির পা ঝাড়া। কি আশ্চর্য! এই অবস্থা কে করলো কেকের? রিনাকে তো খবরটা দিতে হবে। নাও মম। সূর্য, তুমি তো জানো এই ফ্লেভারের কেক আমি কোনোদিনও খাই না। আর তাছাড়া কেকটার অবস্থা দেখে আমার মুডটাই নষ্ট হয়ে গেছে। মুড আমারও অফ হয়ে গেছিল মম। কিন্তু আমার শুধু কেকটার অবস্থা দেখেই মুডটা খারাপ হয়নি। আমার এটাই খারাপ লেগেছে যে তুমি এই কেকটার এই অবস্থার জন্য বাড়ির কাউকে সন্দেহ করেছো। এটা আমি মেনে নিতে পারিনি। মেনে না নিতে পারলে আমার কিছু করার নেই মম। সত্যি কথা তো আমি বলবোই। তবে আমি কথা দিচ্ছি, যে এই কাজটা করেছে সে যদি এসে আমার কাছে স্বীকার করে নেয়, তাকে আমি একটা দুর্ধর্ষ গিফট দেব। আর
যদি কেউ অপরাধীকে ধরিয়ে দিতে পারে তাকে আমি 5 লাখ টাকা দেব।